বাজে কয়টা? 1:54 বাজে। সানডে 28 তারিখ 9 মাস 2025, মানে সেপ্টেম্বর 28 তারিখ 2025। আসসালামু আলাইকুম সবাইকে, নমস্তে এবং গুড আফটারনুন। হ্যাঁ, 12:02 বাজে। আজকে পূজা, মানে আজকে থেকে পূজা শুরু। 2025 সালের দুর্গা পূজা আজকে থেকে শুরু। সবাইকে আমার পক্ষ থেকে দুর্গা পূজার অনেক অনেক শুভেচ্ছা। সবাই এনজয় করেন। হিন্দু কাস্টের সবাইকে বলতেছি। আজকে আমার ব্লগ নাম্বার 13। অনেকদিন পরে ব্লগ করার সুযোগ পাইলাম। এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে, সেগুলো আস্তে আস্তে শেয়ার করব। এখন বের হব, দেরি হয়ে গেছে। ঘর গুছিয়ে বের হইতেছি, বের হয়ে আবার আসতেছি। এতটা বাইরে গেলাম, থাকো। এটা মেয়ে মনে করতাম আমি, না ছেলে মনে করতাম। এটা ছেলে না, এটা মেয়ে। এটা মেয়ে কুকুর। কিভাবে বুঝছি? যেভাবে বুঝতে পারছি। আর ও মনে করতো যে আমি ওরে ছেলে কুকুর মনে করি। ও বুঝতে পারতো, যেমন দেখি না এটা মেয়ে কুকুর। আজকে এক দোকান দিয়ে যাবো না, আজকে এদিক দিয়ে ভিতর দিয়ে বাজারে যাব, তারপর এখান থেকে বাস উঠবো। আসছিলাম এই দিক দিয়ে, এখানে এক চাচা 10 টাকা পায় আমার কাছে বাকি, টাকাটা দিতে আসছিলাম। দেখি আইসা চাচার দোকান বন্ধ, লাঞ্চ টাইম। এটা অবশ্য আমারই ভুল। আমি চাচাকে টাইম দিছিলাম সকাল 10টা-11টা। সে বাড়িতে আমার 2টা বেজে গেছে। 10টার দিকে আমি ঘুম থেকেই উঠছি। বুঝলাম না কি করছি এরকম, যে আমি এখন ঘুম থেকে উঠলে একটু টায়ার্ড ফিল করি। কোনো কাজও করি না এখন। আচ্ছা, যেটা হলো কথা, এতদিন অনেক কিছু হয়ে গেছে। ফুড পান্ডাতে কাজ করছিলাম 3 দিন। তারপর এখানে একজন নতুন এমপ্লয়ি, অফিসে হাব ম্যানেজারের আন্ডারে একজন নতুন এমপ্লয়ি কাজ করতেছে। তার সাথে ঝগড়া হয়েছে, তার ব্যবহার খুব খারাপ ছিল। অকারণে হাই টিউনে কথা বলে, মানুষকে মানুষ মনে করে না। এত কষ্টের জব করি, মানুষ এত কষ্টের জবটা করে রাস্তায় ব্যবহার খুবই খারাপ। তো প্রথম দিন তো যা তা হয়েছে। দ্বিতীয় দিন যখন শাউট করছে, আমিও শাউট করছি। তারপরে চলে আসছি, কাজ আর হয় নাই। পরে রবিবার আমার অফ ডে ছিল, মানে কাজ করছি 10, 11, 12, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে 3 দিন কাজ করছি। রবিবার আমার অফ ডে ছিল, আমি গেছিলাম, তখনই ঝগড়া হয়েছে। তারপরে থেকে কাজ আর করা হয় নাই। তারপর আমি প্ল্যান করলাম আসবো গ্রামের বাড়িতে। ও হ্যাঁ, আমি ঢাকায় গিয়ে খালার বাসায় উঠছিলাম, ওইখান থেকে কাজে যেতাম। তো মঙ্গলবার সকালে ওইখান থেকে খালার বাসা থেকে চলে আসছি, কি প্ল্যান কইরা যে আমি এখানে দেখি কোনো কাজ করতে পারি নাকি, মানে এই গ্রামে। তো আসছি, এখানে যাদের সাথে কথা বলছিলাম তারা একজন এই জায়গায় কাজ ব্যবস্থা করে দিছিল। এখানেও ট্রেনিংয়ে যেয়ে দেখি অনেক 9-6 কথাবার্তা, মানে সামটাইমস 9-6 বলতে হবে, সামটাইমস 6-9 বলতে হবে। তো আমি নতুন মানুষ, আমি সোজা হিসাব বুঝি, আমি এত 9-6 বুঝি না, তাই আমি গিভ আপ করে দিছি। তো ট্রেনিংয়ের প্রথম 4 ঘন্টাতে আমি গিভ আপ করে চলে আসছি। তারপর আবার ঘাটে গেছিলাম। ঘাটে বড় রেস্টুরেন্ট আছে একটা, ওইখানেও কাজের জন্য জিজ্ঞেস করেছি। পরে আমি 2 দিন আগে সিভি দিয়ে আসছি। আবার ভিতরেও গেছিলাম। তো ভিতরে যাওয়া লাগে নাই, ভিতরে যাওয়ার আগে আরও কিছু রেস্টুরেন্ট পরে আরেক জায়গায় আমি ফোন নাম্বার, নামটা দিয়ে আসছি। তো 2 জায়গায় অ্যাপ্লাই করা হয়েছে এখানে রেস্টুরেন্টে। আর গতকালকে আমার খালাতো ভাই ফোন দিছে, যে খালার বাসায় গিয়ে উঠছিলাম, যে ভাইয়ার ফ্ল্যাটে উঠছিলাম, বড় ভাইয়া আক্তার ভাইয়া। ওনার সাথে কথা বললাম, উনি আবার আমার হেল্প করতে চাইতেছে। কী ধরনের হেল্প? খুবই বড় ধরনের হেল্প। এই মুহূর্তে এই হেল্পটা খুবই বড় ধরনের হেল্প। যেমন এক ভাই আমার ফোন কিনে দিছে,
তার ফোন দেওয়া ফোন দিয়ে আমি কাজ করতেছি, ইউটিউবে ব্লগ বানাইতেছি, টিকটক করতেছি, ব্লগ বানাই ব্লগ। তো ওরকমই কিছু একটা হেল্প। এখন ওই বিষয়ে কথা বলতে চাইতেছি ভাইয়ার সাথে। আর বর্তমান আমার পরিস্থিতি গুলা কি, এগুলো জানাতে চাইতেছি এখানে। আজকে তো দুর্গা পূজা শুরু। বাংলাদেশে এই পূজাটা খুব বড় করে হয়, হিন্দু ধর্মাবলম্বীদের পূজা। আর এই পূজাটা আমি ছোটোবেলা থেকে মোটামুটি সেলিব্রেট করতাম। ঢাকায় যখন সিদ্ধি থাকতাম তখন আমি যাইতাম পূজা। আজকেও যাইতেছি, আজকে পূজার পহেলা দিন, ষষ্ঠী মনে হয় আজকে ষষ্ঠী। তো যাইতেছি সিদ্ধি কিছুক্ষণ থাকবো, থাম্বনেল দিব। থাম্বনেলটা দিব হলো মণ্ডপের থাম্বনেল। আজকে যেহেতু পূজা, খুব সুন্দর করে আসবে থাম্বনেলটা। তারপর এটাতে তো আমি আবার করি, কার্টুন করে আপলোড করি AI দিয়ে। এখন দেখি থাম্বনেলটা আশা করি ভালোই আসবে। তো থাম্বনেলটা দিব আজকে পূজার শুভেচ্ছামূলক থাম্বনেল। তো সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। সবাই যার যার মতো করে সেলিব্রেট করেন। আর অন্য ধর্মের মানুষ, যেমন আমার মুসলিম ধর্মের অনেকেই সেলিব্রেট করে। খ্রিস্টান আছে, বুদ্ধিস্ট আছে, সবাই আসলে সেলিব্রেট করে। আর ঈদটাও, যখন আমার ঈদ আসে, আমাদের মুসলিম ধর্মের ঈদ আসে, ঈদটাও অনেকেই সেলিব্রেট করে যার যার অবস্থান থেকে। এখন যাইতেছি বাজারে, অনেক কথা বললাম শর্টকাটে, যতটুকু পারছি বুঝাই বলছি। হয়তোবা কিছু কথা মিস হয়ে গেছে। আর ব্লগ করতে পারিনি, এতদিন ব্লগ করতে পারিনি। এখনও আমার 3টা ব্লগ আপলোড দেওয়া হয় নাই, মানে ব্লগ নাম্বার 10, ব্লগ নাম্বার 11, ব্লগ নাম্বার 12। আমার এখানে একটা ঝামেলা হয়ে গেছে। ব্লগ নাম্বার 9 আমার ইউটিউব চ্যানেলে আপলোড হয় নাই, কিন্তু আমার ফেসবুক পেজে আপলোড হয়ে গেছে। কি একটা ঝামেলা, কেমনি কি হলো নিজে বুঝতে পারতেছি না। আর ওই সময়টা খুব পেরেশানিতে ছিলাম। আর ফুড পান্ডাতে 3 দিন কাজ কইরা, প্রথম দিন একটু কষ্ট হয়েছে ভালোই, 13 ঘন্টা কাজ করছি প্রথম দিন। তারপরের দিন, দ্বিতীয় দিন কাজ করছি 12 ঘন্টা 15 মিনিটের মতো। আর তৃতীয় দিন কাজ করছি 11 ঘন্টা 48 মিনিট। ভালোই কাজ করছি, কিন্তু এই যে ব্যবহারটা খুব খারাপ লাগছে, এই জন্য চলে আসছি। আবার 3 দিনে আমি টিপস সহ 1998 টাকা কামাইছি। তার মধ্যে 600 টাকা কোম্পানি রেখে দিছে। কেন? কোম্পানির পলিসি। কোম্পানির রাইডারদের প্রথম 5 সপ্তাহের 600 টাকা করে 3000 টাকা রেখে দিবে। কেন 3000 টাকা রাখবে? তারা কোম্পানি থেকে ব্যাগ দেবে ফুড ক্যারি করার জন্য, আর টি-শার্ট দেবে, তারপরে রেনকোট দেবে। এগুলোর জন্য টাকা দিয়ে দিতে হবে। আমি যখন দেশের বাইরে কাজ করছিলাম, এই টি-শার্টগুলা কোম্পানির পক্ষ থেকেই দেয়। কিন্তু বাংলাদেশের সিস্টেমটা দেখলাম যে এগুলোর জন্য রাইডারদের টাকা দিতে হবে, কোম্পানি দিবে না ফ্রিতে। আর তাও বাধ্যতামূলক নিতে হবেই। তো 3 দিন কাজ করছি, 1998 টাকা টোটাল আসছিল। তার মধ্যে থেকে 600 টাকা আমার রেখে দিছে। কেন? ওই যে পলিসি 600 টাকা 5 সপ্তাহে। তো ম্যানেজারের সাথে কথা বললাম, ম্যানেজার বললো যে না, এই 600 টাকা আপনি আর পাবেন না। কি আর করার আছে, এখন ওনাদের রুলস। তো আমি 1398 টাকা পাবো। তার মধ্যে কিছু টাকা আমার কাছে আছে, আর 611 টাকা আমি পাবো। তাও আমার পেতে 1 মাস লাগবে। 1 মাস বলতে আর কি 30 কর্মদিবস বলছে। 30 কর্মদিবসের মধ্যে আমি টাকাগুলো পাবো। কিভাবে? আমার বিকাশ নাম্বারে আসবে 611 টাকা। এই হলো অবস্থা ফুড পান্ডার। তো যাই, আসতেছি। কোথায় আসবো? কি অবস্থা দেখছেন? এখানে যাবো কিভাবে বলেন আপনারা? আমি এখানে যাবো কিভাবে? এই যে বেঁচে গেছি, কাদা পাড়াইতে হইতো। এখন এখানে অনেক কথা বলে ফেলছি, 7-8 মিনিট। রাস্তায় অনেক জ্যাম। আজকে পূজার প্রথম দিন তো, এই জন্যই মনে হয় নাকি জ্যাম লাগে। আর
আমি বাবুবাজার ব্রিজের উপরে নামছি। এখন এখানে হাইটা দেখি কতটুকু যেতে হয়, তারপরে বাস নিব, মানে লোকাল বাস। শান্তিনগর যাব, সিদ্ধেশ্বরীতে কিছুক্ষণ বসবো, পূজার মণ্ডপে যাব একটু, তারপরে যাব খালার বাসায়। একটা মাইক্রোফাইবার টয়লেট নিতে আসছি। আমার খালতো ভাইয়ের ছেলে ডেস্কটপ আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে না। তো লাস্ট টাইম গেছিলাম, পরে বাসায় দেখছি, তো ওর জন্য একটা টয়লেট নিতে আসছি। কই ভাই? বাসায় আসছি, মানে খালার বাসায়। এটা ফার্স্ট ফ্লোর, বড় ভাইয়ের ফ্ল্যাট। তাই সে ভাইয়েরা ফোন দিলাম, ভাইয়ের সাথে কথা হয়েছে, ভাইয়া আসতেছে, দেখি কত দেরি হয়। যদি ভাইয়া আসতে দেরি করে তাহলে আজকে এখানে থাকতে হবে। মনে করছিলাম সিদ্ধেশ্বরীতে যাবো, ও চিন্তা করলাম যে না, দেরি হয়ে যাবে, আগে এখানে আসি। এখান থেকে ভাইয়ের সাথে কথা শেষ করে তারপর সিদ্ধেশ্বরী হয়ে চলে যাব। রাস্তায় এত জ্যাম, মানে খুব কষ্ট হয়েছে। এখন আসি এখানে, দেখি ভাইয়া যদি আসতে দেরি হয় তাহলে আজকে এখানে থাকবো। কালকে সকালে বের হয়ে সিদ্ধেশ্বরী হয়ে তারপরে বাড়িতে যাব। এই হলো বর্তমান সিচুয়েশনের আপডেট। দেখেন ঢাকা শহর, দেখা যাচ্ছে না, এখানে নেট দেওয়া আছে, অনেক মশা আছে এখানে। ফুড পান্ডাতে যখন কাজ করছি 3 দিন এখানে ছিলাম, এই ফ্ল্যাটে, এই রুমে। এটা ড্রয়িং রুম, সরি ভোলা হয়ে গেছে ক্যামেরা। এখানে ঘুমাইছি। ওদিকটা সোজা বরাবর হলো ভাইস্টার রুম, এদিকে রান্নাঘর, এই সামনের রুমটা ডাইনিং রুম, আর বামে একটা বাথরুম, আর এটা হলো এই দেওয়ালের পাশে হলো ভাইয়া ভাবির রুম আর তাদের পার্সোনাল টয়লেট। বাজে হলো 10টা 16, 10টা 16, 29/9/2025। ওই যে খালার বাসা থেকে বের হয়ে গেছে। এটা হলো খালার বাসা, এটা হলো গেট, এদিকটা এটা বাসা। এটা সামনে হলো ছোট ভাইয়ার বাসা ফ্ল্যাট, পিছে হলো বড় ভাইয়ের ফ্ল্যাট। আর ওইখানে একটা চার দোকানে চা খাইছিলাম। মেয়েটা অনেক ফ্রেন্ডলি, আমার ভালো লাগছে তার ব্যবহার। তো বেরিয়ে গেছি পরের দিন, নেক্সট ডে। সো গুড মর্নিং, নমস্তে, আসসালামু আলাইকুম। কই যাবো এখন? যাবো সিদ্ধেশ্বরীতে। সিদ্ধেশ্বরী যাবো, সিদ্ধেশ্বরী কালী মন্দির একটু ঘুরবো। আবার চিন্তা করতেছি এই 5 দিনে আবার ঢাকায় আসবো না। তো ঢাকায় আসবো না, ঢাকায় কি করব? আমি এখন কি করব, তাহলে একটু ঢাকেশ্বরী মন্দিরে যাই। এটা বাংলাদেশের ঢাকার অনেক পুরাতন মন্দির, 100 বছরের উপরে মনে হয়, নাকি আরও আগের, আমার আইডিয়া নেই, গুগল করে জানাবো না। তো মন্দির একটু যাবো ঘুরতে চিন্তা করতেছি। আর আমি তো বাসে উঠবো পুরান ঢাকা থেকে, তো গেলাম একটু ঘুরতে। এক্সকিউজ মি। এখন যেতেছি ওই যে ওইটা মেন রোড। আমি সামনে গিয়ে ডানে যাব, ডানে গিয়া পরে বাসে উঠা ওই দিকটা বনশ্রীটা বের হবো। এর সামনে ডানে যাব, বাসে উঠা ওইখান দিয়া সোজা বনশ্রীতে বের হবো। বনশ্রী দিয়া রামপুরা টিভি সেন্টার দিয়ে তারপরে আব্বুল হোটেল পর্যন্ত যাব। গণেশ কাকা নাই, গণেশ কাকা নাই। পূজা তো মনে হয় ছুটিতে গেছে গ্রামের বাড়িতে।
এখন কই যাব চা খাইতে? যাইতেছে আনারকলি। 20 টাকা কাপ চা খাইতে, 20 টাকা। বড় লোকের চা 20 টাকা। আবার যারা ইনকাম করে তাদের কাছে সমস্যা না, কিন্তু আমার তো এখন ইনকাম হয় না, তাই একটু ভয় করতেছে। তারপরেও খাইতে হবে। আর অনেক দিন হয়েছে খাই না গণেশ এই শীতলের চা। নিচে এখান থেকে চাটা খেয়ে আসতেছি। এখানে বসারও জায়গা নেই আজকে। এখানে মুরুলি কত কিছু রাখছে, নিচে দোকান দিছে তো, তাই এখানে অনেক কিছু রাখছে, সমস্যা নাই। চাটা খেয়ে আসতেছি। বেটা কি সুন্দর শান্তির ঘুম দিছে, কোনো টেনশন নাই। ভিতরে ভিডিও করতে কেমন জানি লাগতেছিল। একটু ঘুরে আসলাম। এখান থেকে এখন একটু বসবো সিদ্ধেশ্বরীতে, তারপর পুরান ঢাকায় যাব। মামার বাসার পাশেই ঢাকেশ্বরী মন্দির, আমার জানা ছিল না, গুগলে ম্যাপে সার্চ করলাম, পাইলাম। এখন ওইখানেই যাব, তারপরে গো ব্যাক টু ভিলেজ। চলে যেতেছি পুরান ঢাকায়, ঢাকেশ্বরীতে যাইতেছি। বাস নিয়ে গুলিস্তান নামবো, তারপরে যাবো ঢাকেশ্বরীতে। হাইটা একটু হাঁটতে হবে, সমস্যা নেই, যাই। এদিক দিয়ে আসছি, এদিক দিয়ে এসে এখানে নামছি। ওই মোড়ে নামতাম, মানে আরো দূরে, ওই মোড়টা আরো ওদিকে নামতাম। এখন এখান দিয়ে ভিতর দিয়ে যাবো হাইটা, মানে রাস্তা একটু কম হাঁটছি। ওই মেন রোড দিয়ে জাম অনেক, তাই এদিক দিয়ে আসছে। এখানটা বড় বড় হাইকোর্ট। যতটুকু আমি চিনি, এদিকটা হাইকোর্ট, এইটা হাইকোর্ট। এখন এখানে যেতে আছে, একটা মোটরসাইকেল দরকার। কিছু টাকা পয়সা পাবো, কিন্তু মোটরসাইকেল কেনা যাবে না, টাকা হাতে রাখতে হবে। মোটরসাইকেল কিনলে টাকা থাকবে না। কাজ করতে সমস্যা হবে, পরে পিসফুলি কাজ করতে পারবো না, টেনশন থাকবে মাথায় যে টাকা কম, কাজ করব, আবার খাবারের টাকা কই পাবো, টাকা কোথা থেকে আসতেছে, কিভাবে পাবো। আগে পাই টাকা, তারপরে বলবো না সবাইকে। এখান দিয়ে যাবো সোজা, এখানটা সোজা বরাবর একটা মোড় আছে, মোড় থেকে বামে আবার একটু ভিতরে আসতে হবে, তারপর মন্দির। এই যে মোড়টা, এই মোড়টা দিয়ে ভিতরে আমার মামার বাসা বক্সিবাজার, ওইখানে পুরি খাইছি একটু ওই জায়গাটায়। এখন আমার ক্যাব, আমি এখনই ক্যাব ফেলে চলে যেতাম।
তো এখন চা খাবো, চাটা খেয়ে দিকে যাবো। রোডটা খুব সুন্দর, নির্জন, সবুজ আছে, তো দেখতে ভালোই লাগতেছে। চিন্তা করলাম একটু ভিডিও বানাই। এদিক দিয়ে আসছি, এই যে মোড়, এখন এদিকে যাব, এদিকেই ঢাকেশ্বরী। ও হ্যাঁ, 400 বছর পুরাতন মসজিদ, আর কি কই মন্দির, 400 বছর পুরাতন মন্দির। গোটা শান্ত, গোটা শান্ত, গোটার আদর করলাম। আমার গ্রামে একটা ফ্রেন্ড আছে লালি, ওটার সাথে কথা হয় না অনেকদিন। আপনারা তো জানেনই, আমি বলছি, আই মিন আমার সাবস্ক্রাইবার যারা প্রথম থেকে আমার দেখতেছে তারা জানে, আর নতুনরা হয়তো বা জানবে না। আমার আগের ভিডিওগুলো দেখতে হবে তার জন্য আপনাদেরকে। চলেন ঢাকেশ্বরীতে যাই। এদিক দিয়ে আসছি, এই যে ওই যে মন্দির দেখা যায়, মন্দিরের গেট, ওইটা গেট। থাম্বনেল এখান থেকে নিব, ঢাকেশ্বরী মন্দিরের থাম্বনেল। ওদিক দিয়ে ঢুকছি, এদিক দিয়ে বের হয়েছি। এখন চলে যেতেছি, 4টা বেজে গেছে, বাসায় যেতে যেতে সময় লাগবে। ভাই এগুলো কি আইসক্রিম? কত করে পিস? সব 10 টাকা। কি কি ফ্লেভার আছে? স্ট্রবেরি আছে। আপনি আমার 100টা ভাঙতে দিতে পারবেন? আচ্ছা, একটা স্ট্রবেরি দেন। একটু পরে আসতেছি। আমি এতক্ষণ ক্যামেরা অন করে কথা বলছি, ভিডিও করা হয় নাই। একটা কাক ছিল পিছনে, দেখানো মনে করছিলাম ভিডিও হইতেছে, হয় নাই। আচ্ছা, মিস হয়ে গেছে, কিছু করার নেই। ওদিক দিয়ে মন্দির দিকে হাইটা আইসা আস্তে আস্তে ইটা খাইছি, ললিটা। তারপরে এখন এখান দিয়ে যাচ্ছি ওই মোড়ে, ওই মোড়টা সোজা যাবো গুলিস্তান। ডান দিকে মোড় নিয়ে সোজা গুলিস্তান, বাসে ওইটা গ্রামে। হ্যাঁ, গ্রামে যাব। গ্রামে গিয়া কাজ আছে। কালকে তো ছিলাম খালার বাসায়, ছিলাম তো কালকে তো বাড়িতে যেতে পারি নাই। কালকের ব্লগ আজকেও চলতেছে, মানে ব্লগ নাম্বার 13।
2 দিন নিয়ে একটা ব্লগ করতেছি। তো গ্রামে যাব, গ্রামে গিয়ে কাজ করব যদি সম্ভব হয়। তবে মনে হয় না রাতের আগে বাড়িতে ঢুকতে পারবো। বাকিটা দেখি কয়টা বাজে। মন্দিরের পরিবেশটা ভালো ছিল। 400 বছরের পুরাতন মন্দির। মানে ঢাকার জন্ম যতদিন, এই মন্দিরের জন্ম ততদিন। ঢাকার বয়স আর মন্দিরের বয়স এক। আমি ভিডিও করছি শর্ট একটা, আশা করি আপনারা দেখতেই পাইছেন। থাম্বনেলটা ভালো নিতে পারি নাই মনে হয়। তারপরে দেখি বাসায় গিয়ে এডিট করে কিভাবে থাম্বনেলটা বানাইতে পারি। আমার এই ব্লগটা এডিট হবে, বাসায় নেট নাই, নেটের কানেকশন নিতে হবে আবার। তারপরে আগের 3টা ব্লগ আছে 10-11 বার, ওগুলো আপলোড দিব, তারপরে এই ব্লগটা আসবে। আর তো আগের ব্লগগুলো প্রতিদিন আপলোড করে দিব, মানে 1 সপ্তাহ ওয়েট করব না। নেট কানেকশন আসবে 1 তারিখে, মেবি হোপফুলি 1 তারিখ আসবে। 1 তারিখ থেকে মনে করেন 4 দিনে 4টা ব্লগ আপলোড করে দিব। আর ফালতু ভাইয়ের সাথে কথা হয়েছে। ফালতু ভাই অনেক কিছু বুঝাইলো, আমিও বললাম প্ল্যান এটা। বুঝাইলো, ঝাড়ি দিল অনেক, তারপরে বুঝলো আসলে যে এই লাইনে আমি কিছু করতে পারবো। বিশ্বাস করতে চায় না। বন্ধু কাটা জায়গা থাকো, আল্লাহ হাফেজ। গরুটা নিয়ে আসছে মনে হয় বিক্রি করার জন্য, মানে যে আমরা তো মুসলমান, এটা জবাই করে আল্লাহর নামে খাই। এখানে মনে হয় গরুর গোশতের দোকানে নিয়ে আসছে। যারা জানে তারা জানেই, বাট অন্য কাস্টের কেউ হয়তো যদি না জেনে থাকে বুঝায় বললাম একটু। এটা বাজার, এখানে বাজার করা হয়, এই এরিয়ার বাজার। এই যে মোড় দিয়ে আসছি, ভিতর থেকে মোড়ে আসছি। এখন এখানটা সোজা, একদম সোজা গুলিস্তান, হাইটা চলে যাব। ওদিক দিয়ে আসছি, এই যে বাস কাউন্টার, বাসে উঠছি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। বাসের থেকে নেমে আবার আসতেছি। এই গেটটার ওই পাশে হলুদিয়া বাজার। হলুদিয়া বাজারের এ পাশ দিয়া যাচ্ছি কোথায়? পূজার মণ্ডপ। এখানে একটা মণ্ডপ হয়, একটা না, একটা দুইটা মণ্ডপ, একটা এই পাশে একটা ওই পাশে হয়। গত বছর আসছিলাম, আর আজকে আসলাম। গত বছর আসছিলাম ওয়াইফাই কানেকশনের জন্য শহীদুল ভাইয়ের অফিসে ওয়েট করতেছিলাম, তো শহীদুল ভাই ছিল না, তো এখানে ঘোরাঘুরি করছি। আর আজকে বাস থেকে নাইমা আবার শহীদুল ভাইয়ের অফিসে গেছি। 1 মাস তো ঢাকায় এভাবে ওইভাবে দৌড়াদৌড়ি করছি, তো নেটের কানেকশন ছিল না। তো আজকে অফিসে টাকা দিয়ে আসলাম অক্টোবর মাসের জন্য, নেটের কানেকশনটা আবার 1 মাসের জন্য আসবে।
ব্লগগুলো আপলোড করবো, অনেক কাজ আছে। আর এটা মাউন্টেন ডিউ নিয়েছি, যদিও প্রচার করা ঠিক না, প্রমোশন করার কোনো দরকার নেই, বাট আমি ঋতিক রোশন স্যারের ফ্যান। ঋতিক রোশন ইন্ডিয়ান সুপারস্টার, ওনার অনেক বড় ফ্যান, তাই করি, সমস্যা নেই। ওনার জন্য যদি ঋতিক রোশন স্যার দেখে থাকে, আই এম এ বিগ ফ্যান অফ ইউ। আর কি বলবো, মাথায় কিছু আসতেছে না যে কিছু বলবো। বিগ ফ্যান, লাভ ইউ স্যার, অলওয়েজ প্রে ফর ইউ অ্যান্ড এভরিওয়ান, আই মিন ইচ অ্যান্ড এভরি সেলিব্রেট। ওই যে পূজার মণ্ডপ, গেট দেখা যাইতেছে, এই যে দেখেন, এখানে একটা গেট, এখানে একটা গেট, ওইখানে একটা গেট। মণ্ডপে যাই, ওইখানে একটু ভিডিও দেখাবো আপনাকে, তারপর ওই পাশে যেতে পারলে যাব। আবার এখানে টাকা নেই, এপার থেকে ওই পারে যেতে টাকা নেই, 5 টাকা করে চার্জ। কত ঝামেলা, সমস্যা নাই। ব্লগ বানাইতেছি, জিজ্ঞেস করতেছে আমাকে একজন, এই যে ভাইটা, একটু পরে আসতেছি। এখানে কিছু ডাক আছে, ডাকগুলোর সাথে কথা বললাম, সাজাইছে সুন্দর করে মণ্ডপ। ওইটা যাবো না আজকে, ওইটা যাওয়ার মতো এনার্জি নেই, আজকে একটু হাঁটা হয়েছে। আই মিন পিছে একটা আছে, এদিক দিয়ে বরাবর গেলে বাজার ছাইরা পার হয়, ওই দিকটা সোজা গিয়ে আবার ডানে যেতে হয়, ওই দিক দিয়েও বাসায় যাওয়া যায়, কিন্তু একটু বেশি হাঁটা হবে, এত হাঁটতে পারবো না। আরে লাইটটা তো সুন্দর লাগতেছে, সাদাটা ইফেক্ট করতেছে ভালোই। বেরিয়ে গেলাম, মানুষ নাই, বুঝলাম না কেন। এবারে পূজায় বেশি আমেজটা দেখলাম না। ঢাকেশ্বরীতে একটু দেখলাম, আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স ঢাকেশ্বরী মন্দিরে, অনেক ভালো ছিল, অনেক। আমি পার্সোনালি অনেক খুশি। ঢাকেশ্বরী মন্দিরে প্রথমবার গেলাম, অনেক ভালোবাসা পাইছি। সেটা কেমন ভালোবাসা, কিছু ভালোবাসা এক্সপ্লেন করা যায় না। ওইটা আমি পাইলে আমি শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে সব সময়। যখন আমি ফিল করি যে আমি ভালোবাসা পাচ্ছি, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো এর বেশি এক্সপ্লেন করতে পারবো না আপনাদেরকে। চলেন যাই বাসার দিকে, পারলে কালকে পরশু কিংবা বুধ বৃহস্পতিবার আরেকবার আসবো না। আইসা এই দুইটা, এটা তো গেলাম, আরেকবার যাবো না, ওইটাতে আরেকবার যাবো না পারলে। আর ওইখানে ওইদিকে একটা মোট আছে, ওইটাতেও পারলে যাবো না। সাইকেল নিয়ে আসবো, সাইকেল
বাই দ্য ওয়ে সাইকেলটা একটু ওয়াশ করতে হবে। সাইকেলটার তখন ওয়াশ হয় নাই, একবার ওয়াশ করছি, আরও একবার করবো ওয়াশ সুন্দর করে। আর এখন যে ওয়াইফাই সেট আপ করতে হবে, বাসায় গিয়ে ওয়াইফাই সেট আপ করবো। আমার তো বললো যে আপনি টাকা দিয়ে চলে যান, আপনার কানেকশন হয়ে যাবে। এখন দেখি কতদিন লাগে করতে। তা আমি আর তর্ক করি নাই। কেন জানেন? এরা পণ্ডিত, এরা কিছু কিছু বিষয় অনেক ভালো বুঝে। আমার থেকে অনেক ভালো। তাই আর কিছু বলি নাই। টাকা দিছি 1 মাসের, অক্টোবর মাসের কানেকশন। এখন দেখি কবে দেয়, আজকে দেয় না, কালকে দেয় না, পরশু, নাকি লাস্ট টাইমের মতো আবার 7-10 দিন লেট করে দেয়। দেখ, যেভাবে হোক দেখ। আমি আপাতত একটু ম্যানেজ করার চেষ্টা করি। তবে আমার মনে হয় না দেরি হবে, আজকে কালকের মধ্যে দিয়ে দিবে। কারণ জাস্ট এখানে সেটিংস অন অফ করে দিবে। ওইখানে তো সব ঠিকই আছে বাসায়। কয়টা বাজে? বাজে হলো 1:29, টিউসডে 30 সেপ্টেম্বর 2025। বাসায় এসে ব্লগ ইন করতে ভুলে গেছি। গুছায়া ওয়াইফাই লাইন পাইছি, তো ওয়াইফাইতে একটু ব্রাউজিং করলাম, তারপরে ভুলে গেছি। মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম, সে খাওয়া দাওয়ার মাঝখানে মনে হচ্ছে আমি ব্লগ ইন করতে ভুলে গেছি। তো আজকের মানে 2 দিনের ব্লগটা এতটুকুই ছিল। ব্লগ যদি বেশি বড় হয়ে যায়, আমি চেষ্টা করব 2টা পার্টে 2 দিনে আপলোড দেওয়ার জন্য। যদি এডিট করে মনে হয় যে না 2টা পার্ট 2ভাবে আমি 2টা পার্ট করে আমি আপলোড করতে পারবো, তাহলে আমি 2টা পার্টেই ব্লগ আপলোড করব। না হলে এক পার্টেই একসাথে করে ব্লগ আপলোড করে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৎ থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। আর ব্লগে যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করবেন। আর নতুনরা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। লাইক শেয়ার করবেন, নতুন পুরাতন সবাই, যদি ভালো লাগে। আর কমেন্টস করতে পারেন, করলে ভালো হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, নমস্তে এবং আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, পূজার শুভেচ্ছা। শরৎকালটা ভালো মতো ফুটে উঠছে, রাস্তায় দেখলাম। চাইছিলাম ভিডিও করব, কিন্তু পারি নাই। মনে ছিল না। আমি আরেকদিন বের হব বলতে একটু বাজার করতে যাব, আর চেষ্টা করব একটু পূজার আমেজটা আর একটু উপভোগ করার জন্য। আর পারলে একটা কন্টেন্টও করব, দেখি কিভাবে সম্ভব হয়। গুড নাইট, নমস্তে, আসসালামু আলাইকুম।